মাঝে মাঝে বিখ্যাত কিছু পারফিউমের ক্লোন হাতে আসে যেগুলো সেন্ট প্রোফাইল এবং ফিচার দেখলে মনে হয় আসলে কোন পৃথিবীতে বসবাস করছি। তো এমন একটা ক্লোন পারফিউম নিয়ে আজকে কথা বলবো, লাত্তাফা হাউসের বাদি আল ওউদ উড ফর গ্লোরি। এন্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। এই মুহূর্তে মিডল ইস্টে যতগুলো পারফিউম হাউস রয়েছে তার মধ্যে লাত্তাফা সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবং এর প্রধান কারণ হলো এই হাউসটি বিখ্যাত বিখ্যাত সব পারফিউমের প্রায় হুবহু ক্লোন করে, খুব ভালো মানের ক্লোন করে। ওদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়, ওদের প্যাকেজিং ভালো হয় এবং প্রাইসটা থাকে সবার নাগালের মধ্যে। আবার অন্যদিকে দুবাইয়ে 2015 সালে আবির্ভূত হওয়া একটা নিশ পারফিউম হাউস হলো ইনিশিও। ইনিশিও মূলত বিভিন্ন বিখ্যাত সেলিব্রিটিদের লাইফস্টাইল এবং পারফিউমের কালেকশন এবং পারফিউমের টেস্টকে অনেক লম্বা সময় ধরে অ্যানালাইসিস করছিল, এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে তারা আসলে একটা নিশ অ্যাপ্রোচ নেয় পারফিউমের জগতে। ইনিশিও হাউসের সবচেয়ে বিখ্যাত দুটি পারফিউম হলো সাইড এফেক্ট এবং উড ফর গ্রেটনেস। এবং আজকে যে লাত্তাফার উড ফর গ্লোরি, এটা কিন্তু সেই উড ফর গ্রেটনেসের প্রায় আইডেন্টিক্যাল একটা ক্লোন। আমি বলবো দ্য ক্লোজেস্ট ক্লোন এভার। এবং লাত্তাফার উড ফর গ্লোরি ব্যবহার বা ট্রাই করার পরে আপনার ক্লোন পারফিউম সম্পর্কে সম্পূর্ণ ধারণা বদলে যাবে। আমার সাথে আছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা মূল্যের ইনিশিও হাউসের উড ফর গ্রেটনেস পারফিউমটির একটি টেস্টার। এবং আমার সাথে পাশাপাশি রয়েছে লাত্তাফার বাদি আল উদ উড ফর গ্লোরি। চলুন পাশাপাশি এই দুটোকে নিয়ে আজকে আলোচনা করা যাক। উড ফর গ্রেটনেস এবং উড ফর গ্লোরি দুইটা পারফিউমই কিন্তু আসলে ওরিয়েন্টাল উডি ক্যাটাগরি বা উডি স্পাইসি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা যায়। সো দিস ইজ বাদি আল ওদ। এটা আসলে বেশ বক্সি শেপ রেক্টেঙ্গুলার একটা বাটল এবং মোটামুটি ফিট একটা ক্যাপ রয়েছে। পুরা বোতলটা ব্ল্যাক পেইন্টেড এবং ভেলভেটি একটা ফিনিশ থাকে, এবং মেটাল একটা মেসোনিক ডিজাইনের একটা ব্র্যান্ডিং বা একটা ডিজাইন থাকে, এবং পেছনে লাত্তাফা লেখা থাকে এবং নিচে কিছু ডিটেলস লেখা আছে, এবং সেটাও মেটাল প্লেটে। পাশাপাশি ক্যাপের টপেও মেটাল প্লেট থাকে। পুরো প্যাকেজিংটা না খুব এলিগেন্ট। এবং এটা যে পারফিউমের ক্লোন অর্থাৎ উড ফর গ্রেটনেস, সেটার প্যাকেজিং কিন্তু এরকমই, আরো বেশি সুন্দর ডিজাইন এবং আরো বেশি এলিগেন্ট। লাত্তাফার স্প্রেয়ার মোটামুটি ভালো, আসলে খুব ভালো না, কিন্তু ইট ডাজ দ্য ওয়ার্ক। এবং জুসটা যেহেতু অনেক পোটেন্ট, সেহেতু আসলে ছোট ছোট বাস্টে কাজ হয়ে যায়। অরিজিনালটা অর্থাৎ ইনিশিও উড ফর গ্রেটনেস এর নোট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, কিন্তু লাত্তাফার উড ফর গ্লোরিতে ওপেনিং এ থাকছে বার্গামোট, পিঙ্ক পেপার এবং ব্ল্যাক কারেন্টের একটা ফ্রুটি নুয়ান্স, এবং মিড নোটে থাকছে উড, ক্যারামেল এবং পিওনির একটা সেন্সেশন, এবং বেজ নোটে থাকছে অ্যাম্বার, পাচুলির কম্বাইন্ড একটা ডার্টি অ্যারোমেটিক ব্যাপার, এবং পাশাপাশি রাসবেরি। আমি আমার বাম হাতে স্প্রে করেছি উড ফর গ্লোরি, আর ডান হাতে স্প্রে করেছি টেস্টার থেকে উড ফর গ্রেটনেস। এবং ইনিশিয়ালি দুইটা পারফিউম সম্পূর্ণ আইডেন্টিক্যাল, খুব এক্সপার্ট নাক প্রয়োজন হবে আসলে পার্থক্যটা ধরার জন্য। ইনফ্যাক্ট কাছাকাছি স্নিফ করে আপনারা খুব একটা পার্থক্য ধরতে পারবেন না। এবং ওপেনিংটা অনেক শার্প, স্প্রে করার সাথে সাথে একটা সুগারি ওপেনিং এবং পাশাপাশি একটা ডার্ক উডি, খুব ঝাঁঝালো, এই দুটোর একটা কম্বাইন্ড ওপেনিং আপনাদের নাকে এসে পৌঁছাবে। এবং এই ওপেনিংটা প্রায় 30 মিনিটের মতো সাস্টেইন করে, এবং সেখানে আস্তে আস্তে স্মোকি এবং ফ্লোরাল ভাবটা স্পষ্টভাবে চলে আসে। দুটি পারফিউমেই প্রচুর পরিমাণে আইসোই সুপার ব্যবহার করা হয়েছে, সো দুটা পারফিউমই বেশ লং লাস্টিং। এবং এটা ব্যবহারে কিছুক্ষণের মধ্যে আপনি নোজ ব্লাইন্ড হয়ে যাবেন, এবং সারাদিনই একটু পর পর কম বেশি এই সুইটনেসটা আপনার নাকে এসে পৌঁছাবে। আর উড বা আগর কাঠের যেটা ওরিয়েন্টাল অ্যারাবিয়ান মিডল ইস্টার্ন যে একটা ব্যাপার রয়েছে, উড ফর গ্রেটনেস এবং উড ফর গ্লোরি কোনোটাই এই ব্যাপারটা একদম ঢাকার চেষ্টা করেনি। অরিজিনালটা এবং ক্লোন দুটোর কোনোটাতেই আসলে উডকে স্মুথ ভাবে রিপ্রেজেন্ট করা হয়নি। উড যেরকম ঝাঁঝালো এবং কড়া সেরকমই আছে, কিন্তু এই উদের কড়া গন্ধের সাথে আসলে আরো বেশ কিছু অর্নামেন্টেশনের মাধ্যমে এই কড়া গন্ধটাকে আরো সুন্দর এবং মেলোডিয়াস, বলবো মেলোডিয়াস করে ফেলা হয়েছে। আর যে প্রকট ব্যাপার রয়েছে উদের ভিতরে বা উড বেস্ট পারফিউমগুলোতে আমরা সচরাচর দেখতে পারি, এই পারফিউমগুলোতে সেরকম, কিন্তু পাশাপাশি এখানে ফ্লোরাল এবং সুইটনেস এর একটা অদ্ভুত কম্বিনেশন করা হয়েছে, যার ফলে এই প্রকট, এই অন্ধকার বা এই ডার্ক উদের ব্যাপারটা, এই অ্যানিমেলিক উদের ব্যাপারটা আপনারা এই পারফিউমের মাধ্যমে খুব সুন্দর করে এনজয় করতে শুরু করবেন। এমএফকে হাউসের বেটার ট্রুস 540 পারফিউমটার সুগারি সুইটনেস এবং পাশাপাশি স্মোকি যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটার সাথে এই দুইটা পারফিউমের বেশ কিছু রেজেমব্লেন্স পাওয়া যায়। এবং যেহেতু এরকম কম্পোজিশন সচরাচর কেউ ব্যবহার করে না, তো এই গন্ধটা খুব রহস্যময় লাগে, মাঝে মধ্যে আপনার কাছে খুব রহস্যময় লাগবে। অন্য কারো কাছ থেকে অ্যাজ এ অডিয়েন্স যখন আপনি
এই গন্ধটা পাবেন। খুব রহস্যময় হয় ব্যাপারটা এবং ভেরি সেক্সি। উড বেসড পারফিউম তো, আবার অনেক সুইট, যার ফলে শীতের আগে থেকে শীতের পর পর্যন্ত যে 4 মাসের মতো একটা সময় থাকে আমাদের বাংলাদেশে, এই সময়টাতে এই পারফিউমটা সবচেয়ে সুইটেবল হবে। কিন্তু বাকি সময় গরমে যদি কেউ ব্যবহার করতে পারেন, অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই এটা 2টা থেকে 3টা স্প্রের বেশি করা যাবে না, কারণ এখানে যে ওভার সুইটনেস আছে, এই সুইটনেসটার কারণে গরমে একটা মাথা ধরানোর ব্যাপার হতে পারে। আবার পাশাপাশি যেহেতু উদ আছে, উদে একটা ড্রাই শুষ্ক একটা ব্যাপার থাকে, যেটা কিনা আসলে গরমে খুবই ফ্রেন্ডলি বিহেভ করে। দুই হাতে পাশাপাশি গন্ধ নিয়ে যেহেতু আমি খুব একটা পার্থক্য করতে পারি না, কিছু কিছু ছোট জায়গায় পার্থক্য মনে হয়, অনেক বেশি পলিশ মনে হয় অরিজিনাল উড ফর গ্রেটনেসকে। কিন্তু আসলে অন ইয়ার বাতাসে এটার পার্থক্য ধরতে পারা আমার মনে হয় না কারো পক্ষে সম্ভব। এখন কারো কাছে যদি 30 থেকে 40 হাজার টাকা কোনো ব্যাপার না হয়ে থাকে, সে উড ফর গ্রেটনেস কিনতে পারে ইনিশিওর। কিন্তু আমার মনে হয় কেনার আগে যদি সে কোনো একভাবে স্নিফ করে উড ফর গ্লোরি লাত্তাফার, তাহলে তার পক্ষে আর এত টাকা খরচ করে এটা কেনা সম্ভব না। সে এটা নিয়ে বাসায় যাবে, বাকি টাকা বেঁচে যাবে। সুতরাং লাত্তাফারটার আসলে প্রাইজের ব্যাপার চলে আসছে। এটা 2500 থেকে 3000 টাকার ভিতরে বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যাচ্ছে। হালকা মেজাজের বা খুব খুশ মেজাজে থাকা মানুষদেরকে এটা খুব একটা বেশি মানাবে না। একটু গম্ভীর বা একটু রিজার্ভ ক্যারেক্টার হলে বেটার হয়। নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারছে। পাশাপাশি একটু ম্যাচিউরড ক্রাউড হলে একটু বেটার হয়। যেহেতু এটি একটি ক্লোন পারফিউম, সো এটাকে 10-এ আসলে 7.5-এর বেশি রেট করা ঠিক না। কিন্তু আসলে এটা এত হুবহু ক্লোন করতে পেরেছে, এটাকে আসলে 7.8 রেট করছি আমি। পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব 1929 সালে মিশরীয় শিল্পী মাহমুদ সাইদের একটি চিত্রকর্ম, দ্য ওয়ার্লিং দারভিশ, অর্থাৎ ঘূর্ণায়মান দরবেশগুলো। তো এই পেন্টিং এ দেখা যায় বেশ কিছু দরবেশ তুরস্ক বা মিডল ইস্ট বা এই অঞ্চলগুলার এক ধরনের ট্র্যাডিশনাল নাচ, এবং ডেফিনেটলি এই নাচটা রিলিজিয়াস নাচ। এখানে এক ধরনের বিশেষ পোশাক পরে তারা ঘূর্ণায়মান থাকে, এবং এই ব্যাপারটাই আসলে পেন্টিং এ তুলে ধরা হয়েছে। এবং পেন্টিংটাতে খেয়াল করে দেখবেন যে এটা যেহেতু একটা স্টিল ফটো পেন্টিং করা অয়েল পেন্টে, এই স্থির ছবিটা দেখে আপনার মনে হবে যে আপনি স্পষ্ট মোশনটা ধরতে পারছেন। এই ছবিটা এতই ডাইনামিক এবং এতটাই নিখুঁত। এবং উড ফর গ্লোরিও অনেক নিখুঁত, আর পাশাপাশি ডাইনামিক তো বটেই। আর পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 2008 সালে মিডল ইস্টার্ন শিল্পী রামি সাবরির একটা বিখ্যাত গান রয়েছে, যেটা কিনা কেলমা। কেলমা গানটির মতো এই পারফিউমটি বেশ রিদমিক, বেশ মেলোডিয়াস, সামহাউ ডার্ক, এবং ভেরি সেক্সি, ভেরি রোমান্টিক অ্যান্ড ম্যাজেস্টিক অ্যাজ ওয়েল। একটা অ্যারাবিয়ান নিশ হাউস অনেক দামি এবং খুব ভালো ইনগ্রেডিয়েন্ট নিয়ে একটা পারফিউম রিলিজ করলো, যেটা কিনা উড ফর গ্রেটনেস, এবং পুরো পারফিউমটা আসলে উডকে রিপ্রেজেন্ট করলো পুরো পৃথিবীতে। আবার অন্যদিকে মিডল ইস্টার্ন আরেকটা হাউস, সেটা একদম বাজেটের ভিতরে এনে দিল সবার কাছে, এবং গন্ধ এবং সেন্ট প্রোফাইল রাখলো সেম। সো এই সেন্ট ডিএনএটা আপনি ট্রাই করবেন না? যারা যারা ট্রাই করেনি তাদের কাছে আমার অনুরোধ থাকলো, এই পারফিউমের ডিএনএ এর সাথে অবশ্যই পরিচিত হবেন। ধন্যবাদ অ্যারোমাটক ভাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।